ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের তরফ থেকে তিনি অনুমতি পাননি এবং তিনি বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই একই জায়গায় বসে অবস্থান করেছিলেন, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন অবস্থানের জন্য অনুমতি দেওয়া হবে না। বিচারপতি অমৃতা সিনহা সেই সময় এই প্রশ্ন তুলেছিলেন যে একজন করেছে বলেই আপনাকেও করতে দিতে হবে, এটা তো কোনো যুক্তি হলো না। কিন্তু তারই সঙ্গে বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই জায়গায় অবস্থান করার জন্য পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল। রাজ্যের তরফ থেকে এইবার আদালতে জানানো হয়েছে যে কলকাতা পুলিশের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানের পরে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এটা শোনার পরেই বিচারপতি সিনহা রাজ্যের কাছে জানতে চান কেন পুলিশ পদক্ষেপ করেনি। আপনারা নিজেরাই যদি না মানেন আইন, তাহলে অন্যরা মানবে কেন? অন্যদের আপনারা কি বলবেন? তারই সঙ্গে বিচারপতি সিনহা শুভেন্দু অধিকারীর আইনজীবীদের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী কতক্ষণের কর্মসূচি করতে চান ওই জায়গায় সেটা আদালতকে জানাতে হবে।